হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। একটি নতুন ভিডিও ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ রান্না করতে করতে তোমাদের সাথে একটি অন্ধ বালকের গল্প বলবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর গল্পটি শুনতে থাকো। এটি খুব সুন্দর একটি শিক্ষণীয় গল্প। গল্পটি ছোট গল্প হলেও এটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে গল্প বলা শুরু করে দেই। এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসেছিল। তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ, যাতে লেখা ছিল, আমি অন্ধ, অনুগ্রহ করে সাহায্য করুন। সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সাই জমেছিল। ব্যাংকের এক চাকুরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধ বালকটিকে দেখতে পেয়ে সে তার সামনে আসলো। সে তার মানিব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিল। তার হাতের কাগজটি নিল এবং এর পেছনে কিছু লিখল। এরপর সেই ছেলেটির হাতে তা ধরিয়ে দিল, যাতে নতুন লেখাটি সবাই দেখতে পায়। এরপর আশ্চর্যজনকভাবে সবার সাহায্যের পরিমাণ বেড়ে গেল। অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকলো। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল আর অন্ধ বালকটির থালাও ভরে উঠল। বিকেলে অফিসের কাজ শেষ করে সেই ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকে দেখতে এলো। ব্যাংকারের গলার স্বর চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো, আপনিই কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিল? কি লিখেছিলেন আপনি? লোকটি বলল, আমিও সত্যিটাই লিখেছিলাম, তবে একটু ভিন্নভাবে। আমি লিখেছিলাম, আজ খুব সুন্দর একটি দিন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না। দুটো লেখাই মানুষকে বলে যে ছেলেটি অন্ধ, কিন্তু প্রথমটি শুধু বলে যে সে অন্ধ, আর দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয়। গল্পটি থেকে আমরা শিখলাম, তোমার যা আছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকো। নতুনভাবে চিন্তা করতে শেখো, সবার চেয়ে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভভাবে ভাবতে শেখো। জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার 100টা কারণ দেখায়, তখন তুমি জীবনকে দেখিয়ে দাও তোমারও সুখী হওয়ার 1000টা কারণ আছে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।